একবার বলবে ভালোবাসি? তোমার ভালোবাসা পাওয়ার জন্য আমি মরিয়া হয়ে আছি। তুমি কি সেটা বুঝো না? শুধু একবার বলো, আমি শুনতে চাই। ইয়ামিনা তখন ধরে কেঁদেই চলেছে। এটাই তার কাছে অনেক বড় প্রাপ্তি। এটাই তো চেয়েছিল ইয়ামিনা। ইয়ামিনা আমিরের হাতের ওপর হাতে রেখে কিছু বলতে নেবে, হঠাৎ জাফরা ভাবির চিৎকার শোনা যায়। আমির ইয়ামিনার দিকে তাকিয়ে দেখে জাফরা ভাবির রুমে যায়। ইয়ামিনা পিছে পিছে ছুটে যায়। সবেমাত্র ডাক্তার আবির চেক আপ করে গেছেন, জাফরাকে ঘুমের ওষুধ দিয়েছেন। জাফরা ভাবি ঘুমাচ্ছে, আর এই সময় বেশি সতর্ক থাকতে বলেছে। আরও সে ভার্সিটি থেকে সবে মাত্র এসেছে। জাবির ভয় পেয়ে গিয়েছিল জাফরা কথা শুনে কোনো রকম অফিস থেকে বাসায় চলে আসে। জাবির বসে আছে জাফরার পাশে। আমির, ইয়ামিনা, আরও সে এতক্ষণ রুমে ছিল। জাবির বাদে সবাই রুম থেকে বের হয়ে আসে। ইয়ামিনা বারান্দায় গ্রিল ধরে দাঁড়িয়ে আছে। হিমেল ঠান্ডা বাতাস ইয়ামিনাকে বারবার ছুঁয়ে দিচ্ছে। এক অন্যরকম ভালো কাজ করছে, যেটা আমিরের ভালোবাসা। তাই ইয়ামিনা ভালো করে বুঝছে। আমিরের মুখ থেকে ভালোবাসার কথা শোনার পর থেকে অন্যরকম ভয়ঙ্কর অনুভূতি কাজ করছে। অবশেষে এই মানুষটা শুধু তার, কোনো তৃতীয় পক্ষ আসবে না আমাদের মাঝে। এই মানুষটা তো আসতে দেবে না ভেবে ইয়ামিনা মুচকি হাসে। গালগুলো লাল হয়ে গেছে। ইয়ামিনার গালগুলো লাল হয়ে গেছে। ঠান্ডা হিমেল বাতাসে ইয়ামিনার কোমর অবধি চুল এদিক ওদিক ছুটে চলেছে। এক অন্যরকম অনুভূতি জানান দিচ্ছে ইয়ামিনার মনে। হঠাৎই আমির পেছন থেকে ইয়ামিনাকে জড়িয়ে ধরে চুলে মুখ গোজে। আমিরের শীতল হাতের স্পর্শে ইয়ামিনা কেঁপে কেঁপে উঠছে। আমির ইয়ামিনার ঘাড় থেকে চুলগুলো সরিয়ে ঘাড়ে ছোট্ট ছোট্ট করে অজস্র চুমু দিই। সেদিনের স্বপ্নের কথা ভেবে আমির মুচকি হাসে। আসলেই এই মেয়েটিকে জুড়ে এখন তার বসবাস। আমিরের মন প্রাণ জুড়ে শুধু তার মিষ্টি পাখির বিচরণ হবে। কাউকে আসতে দিবে না এর মাঝে। আমির ইয়ামিনার গলায় নাক ঘষে কানে ফিস ফিস করে মাতাল করা কণ্ঠে বলে, ভালোবাসে মিষ্টি পাখি, বললে না? ইয়ামিনা আমিরের প্রতিটা স্পর্শে কেঁপে কেঁপে উঠছে। কাঁপা কাঁপা গলায় বলে, কি? থ্রি ম্যাজিক্যাল ওয়ার্ড আমি তোমার মুখে শুনতে চাই। বলো না একবার। সব সুখ তোমার পায়ের কাছে নিয়ে আসবো। শুধু একবার বলো ভালোবাসি। আমি যে আর পারছি না নিজেকে তোমার থেকে দূরে রাখতে। তোমাকে সবটা দিয়ে পেতে চাই, পরিপূর্ণভাবে নিজের করে। আমির কথা বলছে আর ইয়ামিনার ঘাড়ে গলায় ভালোবাসার পরশ দিচ্ছে। আমিরের নিঃশ্বাস বারবার ইয়ামিনার কানে বাড়ি খাচ্ছে। ভয়ঙ্কর রকম কাঁপছে। এক অন্য রকম ভালো লাগা কাজ করছে। বলো না একবার, তোমার মুখ থেকে শুনতে চাই। ইয়ামিনা একটা ঘোরে চলে গিয়েছে। কিছু বলতে নেবে হঠাৎ করে আরুষি ডেকে ওঠে। ভাবি, ভাবি কোথায় তুমি? আরুষির ডাকে আমির কিছুটা অপ্রস্তুত হয়ে পড়ে। ইয়ামিনাকে ছেড়ে দেয়। ইয়ামিনা কিছুটা দূরে সরে এসে কোনো রকম শাড়ি ঠিক করে নেয়। আমির বিরক্তি নিয়ে আরুষির দিকে তাকায়। নক করে ভেতরে ঢুকতে পারিস না? প্রাইভেসি বলতে তো কিছু আছে। ডাকার আর সময় পেলি না? অসময় সবসময় হাত ঢোকাতে হয় তোর। আরুষি আমিরের দিকে তাকিয়ে একটা ভিংচি দেয়। দেখছো ভাবি, শুধু শুধু ভাইয়া খালি বকা দেয়। কেউ ভালোবাসে না আমাকে। আমারও ইচ্ছে নেই তোমাদের মাঝে কাবাবে হাড্ডি হওয়ার। ইয়ামিনার আরুষির ঘাড়ে হাত রেখে বলে, কি হয়েছে আরু? কিছু লাগবে তোমার? আরুষি ঠোঁট বাঁকিয়ে ইয়ামিনার দিকে তাকায়। ভাবি চলো তো, তোমার সাথে কথা আছে। বলে আরুষি ইয়ামিনার হাত ধরে নিয়ে যেতে নেয়। তোর দাঁড়া, কোথায় যাচ্ছিস? কোথাও যাচ্ছি না, ভাবির সাথে কথা আছে। ভাবি পুরোটা তোমার সম্পত্তি হলেও আমাদের কিছু ভাগ আছে। তুমি বুঝবে না, ভাবির সাথে আমার কিছু কথা আছে। বলে ইয়ামিনার হাত ধরে নিয়ে যায়। ইয়ামিনা এতক্ষণ নীরব দর্শকের মতো সবটা দেখেই ঝুলেছে। আমির কিছু বলার আগেই আরুষি ইয়ামিনার হাত ধরে গটগট করে বের হয়ে যায়। কি হয়েছে আরু? এভাবে ডেকে আনলে যে? কিছু লাগবে তোমার? তেমন কিছু না ভাবি, আসলে তুমি বসো আগে বলছি। আরুষি ইয়ামিনাকে খাটে বসিয়ে দেয়। আরুষি আমতা আমতা করতে করতে দু হাতের আঙুল মুচড়াচ্ছে। আসলে ভাবি, ইয়ামিনা একটু ভুরু কুচকে সন্দেহের দৃষ্টিতে আরুষির দিকে তাকায়। কি হয়েছে আরু? বলবে তো? না বললে বুঝবো কিভাবে? ভাবি সেদিন যে আমার ফ্রেন্ডরা এসেছিল, সেখানে একটা ভাইয়া এসেছিল, টয়ার কাজিন শিহাব। ইয়ামিনা একটু চিন্তা করে বলে,
হ্যাঁ, তো কি হয়েছে? আসলে ভাবি ওই ভাইয়াটা তোমার নাম্বার চেয়েছিল, আর আমি বোকার মতো কিছু না ভেবে দিয়ে দিয়েছি। ভেবেছিলাম টয়ের কাজেন, তাই ফর্মালিটির জন্য নাম্বার দিচ্ছি, কিন্তু পরে জানতে পারি ছেলেটার মতিগতি মতলব ঠিক নেই। সত্যিভাবে বুঝতে পারিনি, ভাইয়া জানতে পারলে আমাকে কুচি কুচি করে ফেলবে। এমনি ভাইয়ার অনেক রাগ, আমাকে অনেক আদর করলেও ভাইয়া এইসব ব্যাপারে কখনো টলারেট করে না। ভাবি সরি। ইয়ামিনা চিন্তিত হয়ে বলে, এত বোকা কেউ হয়? যে কেউ চাইলে নাম্বার দিয়ে দেবে। তুমি ভয় পেও না, তোমার ভাইয়া কিছু জানবে না। আমি নাম্বার ব্লক করে দিব। আরুষি যেন এতক্ষণে ভয়ে জমে গিয়েছিল, এখন একটু হাঁপ ছেড়েছে। আমির এতক্ষণ ধরে ল্যাপটপে অফিসের কিছু কাজ করছিল ইচ্ছে করে, যাতে সময়টা পার হয়। বিরক্তি নিয়ে ল্যাপটপটা বন্ধ করে উঠে দাঁড়ায়, কিছুক্ষণ পায়চারি করে। আমিরের বেশ বিরক্ত লাগছে। এই মেয়েটা বুঝে না, এই মেয়েটাকে ছাড়া আমার দম বন্ধ লাগে। এই মেয়েটা নিশ্চয়ই আমাকে একদিন পাগল করে ছাড়বে। এত কিসের কথা বুঝি না। আমির পায়চারি করছে আর মনে মনে বিড়বিড় করছে। আর না পেরে আমির রুম থেকে বের হয়। ভাবি তুমি এত মিষ্টি, কিন্তু ভাইয়া এত গম্ভীর আর রাগী। রাখলে তো ভাইয়া হুঁশি থাকে না। কিভাবে থাকো এত রাগী মানুষের সাথে? আমি হলে তো কবেই পালিয়ে যেতাম। আমির রুমে ঢুকতে যেয়ে কথাটা শুনে মুচকি হাসে, দরজা হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়ায়। ইয়ামিনা আরুষির কথা শুনে খিলখিল করে হেসে ওঠে। আমির মুগ্ধ হয়ে ইয়ামিনার দিকে চেয়ে আছে। ইয়ামিনাকে হাসতে দেখলে আমিরের সবকিছু ওলট পালট হয়ে যায়। তোমার এই হাসি যথেষ্ট আমার রাগ কমানোর জন্য। আমার রাগের ওষুধ তোমার ওই হাসি। ভেবে আমির মুচকি হাসে। হুম হুম। তো আমার গুণগান গাওয়া শেষ হয়েছে? হঠাৎ আমিরের কণ্ঠে আরুষি আর ইয়ামিনা চমকে সামনে তাকায়। আমির দুহাত ভাঁজ করে ভুরু উপরে উঠিয়ে তাকিয়ে আছে দুজনের দিকে। ইয়ামিনা আমিরকে দেখে চুপ হয়ে যায়। দুজনে উঠে দাঁড়ায়। আরুষি আমিরকে দেখেই ঢোক গেলে। কই ভাইয়া, আমি তো। আমির একটু রাগী ভাব নিয়ে বলে, আমি তো কি? আমি ভাইয়া আসলে। আরুষি এদিক ওদিক তাকিয়ে ভোঁদর। আরে আরে, আসতে পারে। বাকিটা বলার তার আগে আরুষি ফুরুত। এইভাবে দৌড়াতে দেখে আমির হেসে দেয়। আপনাকে হাসিতেই বেশি ভালো লাগে, রাগলে একদম পেঁচা দেখায়। এইভাবে সবসময় হাসবেন। আমির মুচকি হেসে ইয়ামিনাকে টেনে নিজের কাছে নিয়ে আসে, কোমর জড়িয়ে বলে, তাই, কিন্তু আমার হাসি তো তুমি। তোমার ওই হাসিটাতেই আমার সব রাগ যেন নিমিষেই কোথাও হাওয়া হয়ে যায়। বলো না কি আছে তোমার ওই হাসিতে, যা ক্রমশ আমাকে পাগল করে দিচ্ছে। মিষ্টি পাখি, ভীষণ ভালোবাসি, কারণ তুমিই তো ভালোবাসা। আমির ইয়ামিনার কোমর ধরে নিজের আরো কাছে নিয়ে আসে, নিজের বুকের সাথে চেপে ধরে। ইয়ামিনার অপালকভাবে তাকিয়ে আছে আমিরের দিকে। মনে মনে ভাবে, হাসলে আসলেই ওনাকে বেশি ভালো লাগে। আমির মৃদু ফু দিয়ে ইয়ামিনার কপালে আসা চুলগুলো সরিয়ে দেয়। ইয়ামিনার কানে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার এলোমেলো চুলগুলো আমায় বড্ড জ্বালাতন করে, পাগল করে দেয়। ইয়ামিনা চোখ বড় বড় করে ফেলে। আরুষি যে কোনো সময় এসে পড়বে, ছাড়ুন। আমির একটা ঘোরে চলে গেছে। হঠাৎ ফোনটা বেজে ওঠাতে আমিরের হুঁশ আসে। আমির ওভাবে ইয়ামিনার কোমর জড়িয়ে ধরে রেখে ফোনটা রিসিভ করে। অপর পাশের কথা শুনে আমিরের রাগ উঠে যায়। সমস্যা কি আপনাদের? আমি না থাকলে আপনারা কিছুই হ্যান্ডেল করতে পারেন না। আমি আসছি বলে। আমির ফোনটা কেটে দেয়। মিষ্টি পাখি, আর্জেন্ট মিটিং যেতে হবে, ফিরতে লেট হবে। তুমি খেয়ে ঘুমিয়ে পড়ো। বলে আমির ইয়ামিনাকে ছেড়ে বের হতে নিলে আবার কয়েক কদম পিছিয়ে ইয়ামিনার কপালে চুমু দিয়ে মুচকি হেসে বলে, নিজের খেয়াল রেখো, আর কিছুর প্রয়োজন হলে আমাকে কল দিও, কেমন? সকাল। ইয়ামিনা রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। আমির কাল অনেক লেট করে বাসায় ফিরেছিল। এসে দেখে ইয়ামিনা ঘুমিয়ে গেছে, তাই ইয়ামিনাকে আর ডাকেনি। ফ্রেশ হয়ে কপালে ঠোঁট ছুঁয়ে ইয়ামিনাকে নিজের বুকে টেনে নিয়ে শুয়ে পড়ে। আমির মাত্র সাবান নিয়ে বের হয়েছে। ইয়ামিনা আয়নায় হিজাবের পিন লাগাতে যেয়ে আয়নাতে আমিরের দিকে চোখ যায়। এক হাত দিয়ে চুল মুছতে আর অন্য হাত দিয়ে ফোনে কথা বলছে। চুল থেকে বিন্দু বিন্দু পানি পড়ে আমিরের টি শার্ট অনেকাংশ ভিজে গেছে। ইয়ামিনা হা হয়ে তাকিয়ে আছে। হঠাৎ এত নির্লজ্জ হতে ইচ্ছে করছে কেন?
ইয়ামিনা নিজেই বুঝতে পারছে না। আমিরের দিকে তাকিয়ে থাকতে থাকতেই হিজাবের পিন ইয়ামিনার আঙুলে বিঁধে যায়। ব্যথায় ইয়ামিনা শব্দ করে ওঠে। আউচ! আমির ইয়ামিনার দিকে তাকিয়ে দৌড় আসে। কি হয়েছে মিষ্টি পাখি, ব্যথা পেয়েছো? কোথায় লেগেছে দেখি, চিন্তা কোথায় থাকে? ইয়ামিনা যেন রোবটের মতো দাঁড়িয়ে আছে। কথা বলার সুযোগটাও যেন আমির দিচ্ছে না, একের পর এক কথা বলেই যাচ্ছে। আসলে হিজাবের পিন লাগাতে যেয়ে হাতে একটু বিঁধে গেছে। আমির একটু রেগে বলে, খেয়াল কোথায় থাকে তোমার, হাত দেখি। আমির ইয়ামিনার হাতটা নিয়ে আঙুলটা ধরে আলতো করে নিজের ঠোঁট ছোঁয়। হঠাৎ এমন করাতে ইয়ামিনা হাতটা দ্রুত সরিয়ে ফেলে। একটা ভয়ঙ্কর অনুভূতির কাজ করছে, যার জানান ইয়ামিনা দিতে যাচ্ছে না। ইয়ামিনা অস্পষ্ট কণ্ঠে বলে, তাতে তেমন কিছু হয়নি, এই একটু আর লেগেছে। আমির ইয়ামিনাকে নিজের কাছে টেনে আনে। ইয়ামিনার হাত থেকে হিজাবের পিনটা নিজে নিজে লাগিয়ে দেয়। ইয়ামিনা শুধু তাকিয়ে তাকিয়ে আমিরের কার্যকলাপ দেখছে। দুহাত দিয়ে ইয়ামিনার মুখ আঁকলে নিয়ে কপালে গভীর চুমু দেয়। ভালোবাসি মিষ্টি পাখি আমার। আমির ইয়ামিনার কানের কাছে মুখ নিয়ে ফিসফিসিয়ে বলে, তোমার কিছু হলে আমার এখানটায় বিধে। বলে ইয়ামিনার হাতটা আমির নিজের বুকের বাঁ পাশে রেখে শক্ত করে চেপে ধরে। ইয়ামিনা অবাক চোখে আমিরের দিকে দৃষ্টিপাত করে আছে। এত ভালোবাসা কখন হলো? আমির একটা মুচকি হাসি দেয়। আমার নিজের অজান্তেই। আমি রেডি হয়ে নিচে ওয়েট করছি, তাড়াতাড়ি এসো। বলে আমির চলে গেল। আমির এক হাতে ব্লেজার, অন্য হাত দিয়ে শার্টের হাতা ফোল্ড করতে করতে নিচে নামছে। হলরুমে যেয়ে আমিরের মাথায় রাগ যেন চচ্চর করে চটে উঠেছে। ডাইনিং টেবিলে জাবির আরুষি বসেছিল। জাফরা ভাবি আমিরকে দেখে পাশ কাটিয়ে চলে যায়। দেখে বোঝা যাচ্ছে জাফরা ভাবি অনেকটা বিরক্ত। তাদের সবার মুখে বিরক্তির ছাপ। ইয়ামিনা এতক্ষণে নিচে এসে পড়েছে। আমির চুপচাপ ঈশিতার সামনে দাঁড়ায়। নিচের দিকে তাকিয়ে শার্টের হাতা ঠিক করতে করতে বেশ গম্ভীর গলায় বলে, মনে হয় তোমার সেদিনের ডোজটা কম পড়েছে, তাই আবার চলে এসেছো। তোমাকে ঢোকার পারমিশন কে দিয়েছে? তোমার বাসায় আসার জন্য এখন আমার পারমিশন নেওয়া লাগবে? কেন এমন করছো? আমি তোমাকে অনেক ভালোবাসি আমির। প্লিজ ট্রাস্ট মি অ্যান্ড কাম ব্যাক। ইয়ামিনা ঈশিতাকে এ বাসায় দেখে কিছুটা অবাক হয়। তার মধ্যে এইভাবে ঈশিতার ঢং করে কথা বলাগুলো ইয়ামিনার কেন জানি অসহ্য লাগছে। এই মেয়েটাকে আমিরের সাথে দেখলে অসহ্য লাগে। ইয়ামিনার রাগে দুঃখে চোখে পানি চলে এসেছে। সোফার পিছনে দাঁড়িয়ে সোফার কোণা থেকে টেনে টেনে সুতো ছিঁড়ছে আর আমির আর ঈশিতার দিকে তাকিয়ে আছে। বলা শেষ, এখন আসতে পারো। যদি সামান্য লজ্জাটুকু বেঁচে থাকে তাহলে এই বাসায় আর আসবে না। আমির, প্লিজ আমির, আমি তোমাকে অনেক অনেক ভালোবাসি। আমার ভুল হয়ে গেছে। একটা ভুলের জন্য আমাকে ক্ষমা করতে পারবে না? ঈশিতা কান্না করতে করতে আমিরের হাতটা ধরতে যেয়ে পারল না। আমিরের দিকে তাকিয়ে ভয়ে হাতটা সরিয়ে ফেলে। সব সমস্যা ওই মেয়ের জন্য। ওই মেয়ের জন্য তোমার এই অবস্থা। ওই মেয়েকে তুমি বিয়ে করেছো শাস্তি দেওয়ার জন্য। হয়েছে, ছেড়ে দিচ্ছ না কেন? নাকি ওই মেয়ে তোমাকে নিজের জালে ফাঁসিয়েছে, চরিত্রহীন? তার আগে আমির বেশ জোর গলায় বলে, এনাফ। আমিরের চিৎকারে সবাই খাবার অফ করে হলরুমে এসে দাঁড়ায়। কেউ বুঝতে পারছে না আমিরের এত রাগার কারণ। এমন ধমকে ঈশিতা ভয় পেয়ে যায়। ইয়ামিনা শুধু আমিরের দিকে তাকিয়ে আছে। খবরদার এই মুখ দিয়ে যদি আমার বউয়ের নামের একটা বাজে কথা বের হয়, এই ভেবেছো কি শরীর দেখে ভালোবাসা পাওয়া যায়? সেটা তোমাদের মতো মেয়ের জন্য। নিজের নোংরা মেন্টালিটি চেঞ্জ করো। আমির ইয়ামিনার হাত ধরে ঈশিতার সামনে এনে দাঁড় করায়। ইয়ামিনা শুধু আমিরের দিকে চেয়ে আছে। আমির এক হাত দিয়ে ইয়ামিনাকে শক্ত করে জড়িয়ে ধরে তাচ্ছিল্যের হাসি দিয়ে বলে, আমার বউ যে যাই করার সামর্থ্য তোমার এখনো হয়নি। অনন্য আমার বউ, তুলনা হয় না কারো সাথে, আর হবেও না। কান খুলে শুনে রাখো, এই আমিরের মন প্রাণ জুড়ে শুধু ইয়ামিনার বিচরণ হবে, আর কারো না। আমার বউ লাগে পবিত্র ছিল, এখনো পবিত্র। তোমার মতো না ছেলেদের শরীর দেখিয়ে বেড়ায়। আজ বলে দিয়েছো, নেক্সট টাইম এই আমির কি করতে পারে ভালো করে জানো। জাস্ট গেট লস্ট ইডিয়েট। ঈশিতা কিছু বলতে যেয়ে পারল না। আমিরের দাঁত চোর শক্ত করে লাল লাল চোখ করে ঈশিতার দিকে তাকিয়ে আছে। ঈশিতার রাগে ইয়ামিনার দিকে একবার তাকিয়ে চলে যায় সেখান থেকে। জাভেদ, জাফরা, আরুষি হা হয়ে এতক্ষণ দেখছিল।
আমির ঈশিতাকে এতগুলো কথা শুনিয়ে দিয়েছে তারা ভেবেই পাচ্ছে না। ইয়ামিনার মনটা খুশিতে ফুরফুর হয়ে গেছে। এই ঈশিতাকে আমির এত কথা শুনিয়েছে, একদম ঠিক হয়েছে, পচা পেতনি একটা। আর আমিও না কি ভেবেছিলাম সেদিন। ধুর। বলে ইয়ামিনা নিজের মাথায় নিজে হালকা করে বাড়ি দেয়। কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবে নাকি ভার্সিটি যাওয়ার ইচ্ছে নেই, কোনটা? আমিরের কথায় ইয়ামিনার ধ্যান ভাঙে। এই না যাবো তো, চলুন। আমির একটা হাসি দিয়ে ইয়ামিনার হাত ধরে বেরিয়ে পড়ে। আমির গাড়ি ড্রাইভ করছে সামনে তাকিয়ে, আর ইয়ামিনা এক হাত ধরে রেখেছে। ইয়ামিনা শুধু আমিরের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আজ কেন জানি ভালোবাসতে ইচ্ছে করছে আমিরকে। মিষ্টি পাখি ভাবে তাকিয়ে থাকলে গাড়ি চালাতে বড্ড দায় হয়ে পড়বে। শোনা মাত্রই ইয়ামিনা দ্রুত চোখ সরিয়ে ফেলে। হাতটা সরাতে নিলে আমির ইয়ামিনার দিকে তাকিয়ে হাসি দিয়ে বলে, এটা থাকুক, সরিও না। ইয়ামিনা কিছু না বলে চুপচাপ হয়ে আছে। শোনো মিষ্টি পাখি, বাহিরে দাঁড়িয়ে যেন ওসব হাবিজাবি ফুচকা না খেতে দেখি। আমিরের কথা শুনে ইয়ামিনা চোখ ছোট ছোট করে তাকায়। আপনি বুঝবেন না ফুচকা খাওয়ার মজা কি। আমি ওটা না খেয়ে থাকতে পারবো না, সো আমি ওটা খাবোই। আমির ইয়ামিনার বাচ্চামো জেদ থেকে হেসে দেয়। আমি সেটা বলিনি মিষ্টি পাখি, খেতে ইচ্ছে করলে কিনে নিয়ে খাবে, আমার সাথে যে খাবে, কিন্তু রাস্তার ধারে দাঁড়িয়ে না, বুঝেছো? নিজের খেয়াল রেখো মিষ্টি পাখি, আর কল দিলে রিসিভ করো ফোনটা। ইয়ামিনা মাথা নাড়িয়ে মুচকি হেসে চলে যায়। ভালোবাসা মাই ফুড। ভালোবাসার কথা বলছেন? কোন ভালোবাসা? যখন সব থেকে বেশি আমার আপনার প্রয়োজন ছিল তখন তো ঠিকই কাপুরুষের মতো আমার হাত ছেড়ে দিয়েছিলেন। তখন কোথায় ছিল আপনার এই ভালোবাসা? বলুন, বলছেন না কেন? সব কিছু ছেড়ে ছুড়ে চলে এসেছিলাম আপনার কাছে একটু ভালোবাসার জন্য। মা বাবা, ইহান ভাইয়ার কথাও সেদিন আমি ভাবিনি। আমি চলে আসলে তাদের কি হতো, কিন্তু এখন আমি ভালোভাবেই বুঝতে পারছি আর যা করছে ভালোই করেছে। আগে তো আপনার জন্য সম্মানটুকু অন্তত ছিল। এটা শেষ করবেন না প্লিজ। কিভাবে ভাবলেন আমি আমিরকে ধোকা দিব? এতটা নীচ আমি না। সবটুকু দিয়ে যে মানুষটা আমাকে ভালোবেসেছে তাকে ঠকাতে আমি পারবো না। প্লিজ, আমি চাই না আপনি আমার সামনে আর আসুন। আমি ভালো আছি, আপনিও আপনার মতো ভালো থাকুন দিহানজি। ইয়ামিনার মুখে দিহানজি নামটা শুনে দিহান নিজেকে আর আটকে রাখতে পারেনি। বসা থেকে উঠে ইয়ামিনাকে জড়িয়ে ধরে। চকিতে ইয়ামিনা কয়েক পা পিছিয়ে পড়ে। অভ্যাসের কারণে দিহানজি নামটা ইয়ামিনার মুখ থেকে ফসকে বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। ইয়ামিনা ভার্সিটির ক্লাস মাত্র শেষ হয়েছে। বের হয়ে আমিরকে কল দিয়েছে। আমির বলেছে 10-15 মিনিট লাগবে আসতে। একা একা যেতে একদম নিষেধ করে দিয়েছে। ইয়ামিনা তাই ক্যাম্পাসে বসে আছে আমিরের অপেক্ষায়। রুহি আর রাইসার সাথে বসে কথা বলছিল আর বারবার সময় দেখছে কখন আমির আসবে। ইয়োমনি, নামটা শুনে চমকে ইয়ামিনা সামনে তাকায়। দাঁড়িয়ে আছে তার সামনে দিহান। এই ভার্সিটি থেকে পাশ করে বেরিয়েছে। ইয়ামিনা কিছুটা অপ্রস্তুত হয়ে উঠে দাঁড়ায়, সাথে ইরা আর রাইসাও। ইয়ামিনা একটু সামনে এগিয়ে বলে, আপনি এখানে কি জন্য এসেছেন? প্লিজ চলে যান। আমির দেখলে আবার রেগে যাবে। আমি চাই না কোনো শৃঙ্খেট হোক। প্লিজ চলে যান। দিহানকে দেখে আজ খুব অগোছালো লাগছে। দিহান আহত চোখে ইয়ামিনার দিকে তাকায়। বিশ্বাস করো, আমার ভালোবাসাটা সত্যি ছিল, যেখানে মিথ্যে চিঠোফোটাও ছিল না। আমি তোমাকে আগে যেমন ভালোবাসতাম এখনো ঠিক সেই রকমই আছে। আমার ভালোবাসা একটুও বদলায়নি। ভালোবাসি। প্লিজ আমার সামনে ওই আবিরকে বড় করার চেষ্টা করো না। তুমি ওই আবিরের সাথে সুখী নও আমি জানি। আমি তো ভালো হয়ে গেছে, তো কেন আছো ওই আবিরের সাথে? প্লিজ ইয়োমনি, আমার ভালোবাসা একবার দেখো। আর কেউ আমাকে আটকাতে পারবে না। মাকে আমি রাজি করিয়েছি। মা আমাকে যখন প্রতিশ্রুতি দিয়ে বসেছিল, কি বলবো বলো? বলে দিহান মাথা নিচু করে হাঁটু গেড়ে বসে পড়ে। নিজের অশ্রুগুলোকে বাইরে মানুষের সামনে জানান দিতে চাচ্ছে না। ইয়ামিনার চোখ থেকে পানি টপ টপ করে মাটিতে পড়ছে। নিজের কামিজ টেনে ধরে যত সম্ভব নিজেকে শান্ত করে দিহানের দিকে তাকায়। বর্তমান পুরো ক্যাম্পাসের সামনে দিহান এমনটা করে বসবে ইয়ামিনার ধারণাই ছিল না। ইয়ামিনা নিজের ধ্যানে আসতে দিহানকে সরাতে নিবে, তার আগে কেউ একজন ঝটকা মেরে দুজনকে আলাদা করে দেয়।
ইয়ামিনা ছাড় পেয়ে সামনে তাকাতে দেখে আমির দাঁত জল শক্ত করে দিহানের কলার চেপে ধরেছে। চোখগুলো অসম্ভব লাল হয়ে আছে। ইয়ামিনা ভালো করে বুঝতে পারছে এর আবাস কতটা ভয়ঙ্কর হতে পারে। আমির দিহানের কলার ধরে সামনে নিয়ে কর্কশ গলায় বলে,